আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বাগানে আসছি, এই যে টমেটো গাছ, বেগুন গাছ লাগাইছি, তার সাথে কিছু শাক বুনাইছি। এই যে এগুলোকে বলে বাটি শাক। বাটি শাকের একটা গাছ দেখাও। এই যে গাছ প্রচুর হয়েছে, শাকে পাড়া দিও না। এই যে মুরগিতে ফার্স্টে খাইছিল, তারপরও আছে কিছু কিছু হয়েছে। ওই যে ওইখান দিয়ে পালং শাক আছে, সব পদের শাক আছে, সব পদের শাক মিলিয়ে তুলবো। তো দেখাও, তুলি একটু, হাত দেখাও। শাকগুলা তুলতেছি, একটা একটা করে পাতা তুলতেছি যাতে আবার খাওয়া যায়। শাক তোলা হয়ে গেলে বাসায় যে রেসিপিও শেয়ার করব, কিভাবে রান্না করতে হয়। কাটি এটি করে। চলো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর টমেটো ধরছে গাছে, টাটকা ফ্রেশ এক দানা টমেটো, এক ঝুড়ি। এই শাকগুলোকে ভালো মতন ধুয়ে পানি ঝরিয়ে নেবো। এখন ফ্রেশ ফ্রেশ শাক জমি থেকে তুলে আনছি। ভালো ফলন হয় নাই আসলে, ফার্স্টে যখন বুনছিলাম সব মুরগিতে খেয়ে ফেলছিল। তা যতটুকু হয়েছে খাওয়া চলবে, ভালোই হয়েছে। আল্লাহ যা দিচ্ছে ভালোই। এর কারণেও হাতে এই শাকটা আমার অনেক মজা, অনেক ফেভারিট। মুরগি দিয়ে ভাজি করলে জমি থেকে তুলে আনছি তো, আর মাছটা বালু অনেক, কয়েকটা ধোয়া দিতে হবে, নাহলে বালু যাবে না। আরো তুললে ভালো হইতো, মানে গলে যায় অনেক। আর ধোয়া দিতে একটু ভালো আছে তো, এক ধোয়াই হবে না। বন্ধুরা, শাকগুলোকে এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গেলে আরো কাজ আছে, রান্না বাড়া করে তারপরে আবার আপনার ভাই আজকে রাত্রে আবার পিঠা খাইতে চাইছে, তো চাল ভিজাইতে হবে। তারপরে সেগুলো মেশিন দিয়ে কুচাই না পিঠা বানাবো। এখন টুকটাক একটু পিঠা বানাইতে পারি। শাকগুলা রানবো, আর ফ্রিজে মাংস আছে, মাংসটা রান্না করব, বের করতে হবে। মানে টুকটাক আজকে ভালোই কাজ আছে। তো ফার্স্টে আগে শাকগুলোকে মানে কেটে রান্না করে নিই। তো তেমন কিছুই না, রান্নায় হালকা পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে নাড়াচাড়া করে পরে শাকগুলো দিতে হবে। দেখেন ফার্স্টে শাকগুলো কড়াইতে ভুইরা গেছে মনে হইতেছে। কড়াইটা ভরে যাবে, তারপরে নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবেন একদম অল্প হয়ে যাবে। আসলে শাকটাকে আমি তো বাটি শাক নামে চিনি, তো এর আগে একদিন খাইছি, ভালোই লাগছে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আগে পরে কখনো খাইছেন নাকি এই শাক জানাবেন। তো নাড়াচাড়া করে রান্না বাড়া হয়ে গেছে। এই দেখুন কতটুক হয়ে গেছে, এক কড়াই শাক, একটা প্লেটও ভরে নাই, ছোট প্লেটে। তো শাকের স্বাদটা জাস্ট ওয়াও ছিল। আজকে আবার পিঠে বানাইতেছে। চিতই পিঠা আমার আবার খুব ভালো লাগে তো। মিষ্টি পিঠা ভালো লাগে না, ডায়াবেটিস আছে তো। এই মানে মাংস রানলি ওই পিঠে বানাবে কই, খুব ভালো লাগে আর কি। দেখছেন কি সুন্দর পিঠা হয়েছে। শিখছে তো, পিঠা বানানো শিখছে না, খালি পিঠা বানায়, বললে আর না করে না। হুম, অনেক পিঠা হয়েছে। হ্যাঁ? ওই যে এক গামলা হয়ে গেছে, এক গামলা হয়ে গেছে। যে হুম, আগে তো মনে করলে যে পিঠা খাইতাম প্রচুর, একদিন তো 35 খান খেলাম। এই না তো 2 খান 3 খান 4 খান খালি শেষ, পেট ভরে যায়। এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
যুক্ত আছে আর কি, সব কাজে যুক্ত আছে। জমিতে গেলেও নিতে পারে, রান্না গেলেও পারে, সব কিছুই পারে সে। আমার একটা ওরন কিনা লাগবে, পিঠে বানানোর ওরন নাই। মধ্যে দিতে থাকো, ওরম নাই, গোল চামচ দিল তো ও বারবার ওটার লাগে, বড় একটা ওরন কিনা লাগে। আটু ভরে দাও, ওই যেটা ভরে দিলে ফুলে বড় দেখা যায়। বলে না আরো দাও। কইরা যাই না দেন। আরে না পড়বো না, এই তো ওই যে গেল আমার তো বেশি জানেন মিশে গেল দুটো মাতবাড়ি করলেন, বেটা মানুষের মাতবাড়ি এলো না আমাদের খারাপ করে। আচ্ছা সমস্যা নাই, বড় 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 এলে পরে জিনিসটা সুন্দর দেখা যাবে। এমনি কি খারাপ হয়েছে নাকি? খারাপ হয়েছে এগুলো? না না খারাপ হয় না, কইছি খারাপ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বানাও তাই। 8-15 টাকা আনতে পিঠে বানাইতে আমি চুলা করতেই খাবো, আমার ভালো লাগে। চুলা করতে খাওয়ার মজা আলাদা, ভালো লাগে। মাংস রাঁধছি সে তরকারি আরে অনেক সুন্দর একটা কালার হয়েছে।